রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এখন ঘড়িতে বাজে ভোর 4টে। স্নান হয়ে গেছে, গিয়ে তিলক করছি, দিয়ে ভগবানের কাছে পুষ্প এবং তুলসী অর্পণ করে দিনটি শুরু করব। তো এটি চলছে কার্তিক মাস, মানে দামোদর মাস। প্রত্যেক দিন ভোর সকাল 4টেয় উঠি না, এই দামোদর মাস বলে উঠছি। এই ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের কাছে পুষ্প অর্পণ করলে দামোদর মাসে ভগবানের ভীষণ কৃপা লাভ করা যায়, জানেন তো? এই মাসটি ভগবানের কাছে কৃপা লাভ করার বিশেষ একটি মাস। তো হয়ে গেছে, তিলক করে ভগবানের কাছে পুষ্প এবং তুলসী অর্পণ করে প্রার্থনা করে নিলাম। সকালে করে যেহেতু আমি এক্সারসাইজ করি, তাই সেই মতো আবার চেঞ্জ করে এক্সারসাইজ করে নিলাম। আর সকালে ছোলা আর খেজুরটি আমি বরাবরের জন্যই খাই, তো ছোলা আর খেজুর খেয়ে নিলাম। আর সকালবেলা আমার বিশেষ কাজ থাকে, এই সোনামায়ের সঙ্গে খেলা করা। তো এই যে দিদিভাই যেহেতু পড়ায়, তো তখনও আমার কাছেই থাকে, আমাদের কাছেই থাকে। আমি, মা, মিষ্টি মা, আমরা সবাই মিলেই ওকে দেখি। তো এই যে ও বই পড়তে ভীষণ ভালোবাসে, সবাই বই আনে, ও টানাটানি করবে। তো দিদিভাই ওকে মেলা থেকে একটা বই কিনে দিয়েছে, তো বইটা পড়বে না, দেখবে না, বইটাও খাবে, অন্য কিছু খাবে না। বাদ বাকি অন্য যেসব খাবার জিনিস নয় সেগুলো যা পাবে মুখে দেবে। তো এই যে সকালবেলা মা রান্না সবই করে নেন, আমাকে তেমন কিছুই করতে হয় না, শুধু ঘোষবাবুর জন্য আমি 3টে রুটি বানাই, তাই করছিলাম। আর শখের ওপরে আছে একটু থোর ভাজা করেছি, জানেন আমরা আমাদের বাড়িতে কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে থোর ভাজা খাই, কিন্তু মায়েরা বলে না আমরা কোনো দিন খাইনি, তাই আমি বললাম দাঁড়াও আমি তোমাদেরকে এটা বানিয়ে খাওয়াই, তাই একটু থোর ভাজা করছিলাম। আর মিষ্টি মা ভগবানকে সেবা দিচ্ছিলেন। এই যে আমি গিয়ে দেখলাম উনি ভগবানকে সেবা দিচ্ছে, পুষ্প দিচ্ছে। যেহেতু আমরা এই বাড়িতে সব কিছু ভগবানকে দিয়ে প্রসাদ পাই, মুড়ি থেকে জল ফল সব কিছুটাই। তো মিষ্টিমার সেবা দিচ্ছে, মিষ্টিমার সেবা দেওয়া হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করব। আর এদিকে ঘোষবাবু যেহেতু অফিস আছে, অফিস বেরোবেন, তাই ঘোষবাবু খেতে বসে গেছেন। ও সকালে ভাত খেয়েই অফিসে যায়, যেহেতু টিফিনে রুটি নিয়ে যায়। তো এই যে অফিস বেরিয়ে গেল। আর জানেন বিয়ের পর আমি 10 কিলো ওয়েট বেড়ে গেছে আমার, 10 কিলো 3 মাসে। তার জন্য একটু ডায়েট করছি হালকা মতন। এই যে একটু ওটস খেয়ে নিয়েছি আর ফল। আর এখানে হালকা হালকা একটু শীত পড়েই গেছে, জানেন তো এই জন্য একটু বালিশগুলো ছাদে রোদে দিয়েছিলাম, তার সাথে একটু বিয়ের শাড়ি ওর পাঞ্জাবিটাও রোদে দিয়েছিলাম। কারণ যেহেতু আমাদের ওই বর্ষাকালে বিয়ে হয়েছিল, হালকা ঠান্ডা, মানে একটু স্যাঁতস্যাঁতে ব্যাপার ছিল, তাই ভাবলাম একটু ঝরঝরে রোদ হচ্ছে যখন একটু রোদে দিয়ে নিই, এই আর কি। আর এই যে রাত্রে সন্ধ্যেবেলা আমরা দীপদান করব, তার জন্য একটু সলতে বানাচ্ছিলাম বসে। এই যে সারাদিনটা এইভাবেই কাটে, জানেন তেমন কোনো কাজ মারা করতেও দেন না। আর এই যে সোনামা স্নান করছে, ও স্নান করা ওর করতে ভালো লাগে, আর আমারও স্নান করা দেখতে ভালো লাগে। তারপরে লাঞ্চ করে নিলাম, আর সন্ধেবেলা ভগবানকে দীপদান করছি। আমরা ভগবানকে দীপ দেখিয়ে নিয়ে ছাদে আমরা দীপদান করে আসি। হ্যাঁ, মা, আমি, মিষ্টিমা, 3জনেই। আর দিদিভাই বাচ্চা মেয়ে বলে দিদিভাই ওপরে আসতে পারে না, দিদিভাই জন্য নিচেই দিয়ে দেয়। তারপর সন্ধেবেলা একটু গীতা পাঠ করে নিলাম। তো আজকের দিনটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।